মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার এই পেজে এটি রাইটিং স্কিল নিয়ে আসলাম। ক্লাস 9-10 ইংরেজি বইয়ে রাইটিং স্কিল অনেক কিছু রয়েছে। রাইটিং স্কিলের অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বায়োগ্রাফি রাইটিং, জীবনী লিখন। সাধারণত আমাদের দেশের মহান যে মানুষগুলো, সে রাজনৈতিক ক্ষেত্রে হোক, স্বাধীনতা সংগ্রামী হোক, সমাজ সংস্কারের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে যে মহান মানুষগুলো, তাদের জীবনীগুলোই আমরা কিন্তু রাইটিং হিসেবে লেখা শিখব। যেমন মাদার টেরেসা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, অমর্ত্য সেন, এই এদের জীবনীগুলো আমরা কিন্তু শিখব। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, এদের জীবনীগুলো কিন্তু আমরা শিখব। ক্লাস 9-10 ক্ষেত্রে বায়োগ্রাফি রাইটিংটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি এই রাইটিং স্কিলটা, বায়োগ্রাফিটা ক্লাস 10 টেক্সট থেকে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 টেক্সট বই থেকে এই পয়েন্টসটা নিয়েছি এবং সেটাকে আমি প্রত্যেকটা পয়েন্টসে একটা করে লাইন করে দিয়েছি। পয়েন্টটা কি, কোশ্চেনটা কি, রাইট এ প্যারাগ্রাফ অন মৌলানা আবুল কালাম আজাদ। পয়েন্টটা কি, বর্ন অন 11 November 1888, composed poetry in Urdu, worked as a journalist, protested against British Raj, enthusiastic supporter of Gandhiji's ideas, wrote many books like India Wins Freedom, Ghabar-e-Khatir, etc. First Education Minister of Independent India. Birthday celebrated as National Education Day, died on 22nd February 1958. এই যে পয়েন্টসটা, এইগুলোকেই একটা যদি আমরা একটা করে লাইন করি পয়েন্টসগুলোকে, অর্থাৎ এইরকম যদি একটা করে সেন্টেন্স তৈরি করতে পারি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে কিন্তু বায়োগ্রাফিটা দাঁড়িয়ে যাবে। আমি ছাত্রছাত্রীদের পরামর্শ দেব, খুব সিম্পল ভাবে লেখার চেষ্টা করবে, খুব সরল সোজা বাক্যে লিখবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সকে সাবজেক্ট ভার্ব অবজেক্টে পরিবর্তন করে যদি লিখতে পারো তবেই কিন্তু খুব সোজা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না বলা যায়। তো যাই হোক, এই যে বায়োগ্রাফিটাকে যদি আমরা লেখা শুরু করি তাহলে কী করব, প্রথমেই আমরা একটা হেডলাইন দেবো, যার বায়োগ্রাফি লিখবো তার নামটা উপরে লিখবো বড় হাতের করে, সুন্দর করে, মৌলানা আবুল কালাম আজাদ। এখানে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ লিখলাম। তারপরে যার জীবনের বই, তিনি কেন আমাদের মাঝে বিখ্যাত, তার কী কাজের জন্য বিখ্যাত, সেটা যদি আমরা একটু ভূমিকা স্বরূপ লিখতে পারি খুব ভালো হয়, ইন্ট্রোডাকশন লাইন আর কি। যেমন এখানে মৌলানা আবুল কালাম আজাদ, আ ভার্সাটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভার মানুষ একজন, ইজ নোন টু আস, আমাদের কাছে পরিচিত অ্যাজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, মহান স্বাধীনতা সংগ্রামী হিসাবে। প্লাস এটা একটা ইন্ট্রোডাকশন হলো। পরেরটা ইন্ট্রোডাকশন দিতে পারি, হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট ইজ আনফরগেটেবল, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য, অর্থাৎ অস্বীকার করা যায় না, অবিস্মরণীয় তার অবদান। হি ওয়াজ বর্ন অন November 11, 1888, তার জন্ম 11 নভেম্বর 1888 সালে। এই জন্ম তারিখটা কিন্তু দিতে হবে। যদি পয়েন্টসে অ্যাভেলেবেল থাকে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটাও দিতে হবে, কিন্তু এখানে পয়েন্টসে কোথায় জন্মগ্রহণ করেছে দেওয়া নেই। হলো, হি ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট ফর এ লং টাইম, তিনি অনেকদিন ধরে কিন্তু সাংবাদিকতার কাজ করেছিলেন। হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি উর্দুতে কবিতা লিখেছিলেন। আমি যে পয়েন্টগুলো শুধু তুলে ধরলাম। ইন এভরিথিং হি কন্টিনিউড হিজ প্রোটেস্ট অ্যাগেনস্ট ব্রিটিশ রাজ, সব কিছুর মধ্যে কিন্তু তিনি তার যে প্রতিবাদ, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তিনি তুলে ধরেছিলেন। হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড এনথাসিয়াস্টিক ফলোয়ার অফ গান্ধীজি অ্যান্ড হিজ ফিলোসফি, তিনি গান্ধীজি এবং তার জীবন দর্শনের একজন মহান অনুগামী ছিলেন। হি রোট মেনি বুকস, তিনি অনেকগুলো বই লিখেছিলেন। ভয়েসিং হিজ প্রটেস্ট, তার প্রতিবাদকে জিয়ে রেখে, তার প্রতিবাদকে উচ্চস্বরে তুলে ধরে, অ্যাগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রতিবাদকে উচ্চস্বরে তুলে ধরে তিনি কিন্তু অনেকগুলো বই লিখেছিলেন। সাম অফ দেম, তাদের মধ্যে কয়েকটি হলো সাম অফ দেম, আর তাদের মধ্যে কয়েকটি হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘবরি খাতির, এটসেট্রা।
আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নাও হিজ বার্থডে ইজ অবজার্ভড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। এখন তার জন্মদিনটি কিন্তু জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালিত হয় আমাদের দেশে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত উই লস্ট হিম, আমরা তাকে হারিয়ে ফেলেছি ফর এভার, চিরদিনের জন্য, অন ফেব্রুয়ারি 22, 1958। অর্থাৎ এই দিনটিতে তিনি পরলোক গমন করেন বা মারা যান, তিনি আর আমাদের মধ্যে নেই। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে লিখি, তুলে ধরি, তাহলে কিন্তু একটা বায়োগ্রাফি দাঁড়িয়ে যায়, 100 শব্দের মধ্যে হয়ে যাবে এবং কোথাও ভুল হবে না। ভুল লেখা থেকে ছোট ছোট করে লেখা ভালো, খুব সহজ সরল ভাষায় ছোট ছোট করে লেখা ভালো, ভুল লেখাটা কখনোই কাম্য নয়। আমি ছাত্রদের উপদেশ দেবো, এইভাবে বায়োগ্রাফিগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এখানে আবুল কালাম আজাদ আমি তুলে দিলাম, আমরা আরও কয়েকটি বায়োগ্রাফি এখানে তুলে ধরবো। তোমরা যারা আমার ফেসবুক ফলো করছো, তাদের জন্য ফলো করতে থাকো। যদি ভালো লাগে এই রাইটিং স্কিল, বন্ধুদের শেয়ার করো। আজকে এখানে থাক, বাই।